নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো একটা আরবিয়ান রাইস, মানে অনেকটা বিরিয়ানির মতন দেখতে। এখন তো রমজান চলছে, সেই উপলক্ষে আমি এটা রান্নাটা করছি। তো আমি আজকে রান্না করছি বুখারি রাইস। বুখারি রাইস বানাতে গেলে আগে বুখারি মশলা বানাতে হবে। সেই জন্য আমি এখানে কি কি নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখাই। এখানে আছে অন্তত ৫-৬টার মতন তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আছে এই আপনার 50 গ্রামের মতন দারচিনি, ছোট এলাচ আছে 50 গ্রামের মতন। এখানে আছে 1 টেবিল স্পুন ধনে। এখানে আছে 25 গ্রামের মতন কালো মরিচ, 25 গ্রামের মতন দারচিনি। এখানে আছে 1 টিস্পুন মৌরি। এখানে আছে কাশ্মীরি লঙ্কা 6টার মতো। যদি কাশ্মীরি লঙ্কা কারোর বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যে কিনতে পাওয়া যায় তাও ইউজ করতে পারেন, তবে সেটা রোস্ট করবার সময় দেবেন না, পরে দেবেন। আর এখানে আছে জিরে। এছাড়া লাগবে হলুদ, সেটা আমি এখন দিইনি। এই সব কটাকে আমি আগে রোস্ট করে নেব, নিয়ে রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে আসছি। তৈরি হয়ে গেল আমাদের বুখারি মশলা। এই হচ্ছে বুখারি মশলা, কিন্তু এটাকে আমরা আগে একটু ছেঁকে নেবো। যদি ভেতরে কোনো দানা দানা থাকে তাহলে সেটা আমরাকে আবার আরেকবার পিষে নেব। হ্যাঁ, কেননা মিহি পাউডারটাই আমরা এখানে ইউজ করব। যদি অনেক সময়তেই থাকে না যে মিক্সিতে ভালো মতন জিনিসটা পেশে না, একটুখানি দানা দানা থেকে যায়, সেটা যাতে না থাকে এটাকে আমরা একটুখানি চেলে নেব। চেলে নিয়ে তারপরে আমরা সেই চালা মশলাটা, মিহি মশলাটাই আমরা এখানে ব্যবহার করব। এটাকে আমি এখন চেলে নিই, তারপর আমি আবার আসছি। এই যে বুখারি মশলাটা চেলে রেখেছিলাম, পুরোটা এখনো চালা হয়নি, বাকিটা চালবো, কেননা বাকিটা এখনো আরেকবার পুষতে হবে। তো এইটুকুন চালতে পেরেছি, বাকিটা পরে চালছি। তার সাথে আমি খানিকটা হাফ টিস্পুনের মতন হলুদ মিশিয়ে দিলাম। এটা কিন্তু পরে মেশাবেন। এটা যখন মশলাটা রোস্ট করবেন তখন কিন্তু খবরদার লাল লঙ্কার গুঁড়ো যদি কেউ দিতে চান, যদি কাশ্মীরি লঙ্কা গোটা না থাকে, যদি লাল লঙ্কার গুঁড়ো দিতে চান সেটাও পরে দেবেন, গরম অবস্থায় দেবেন না, হলুদ লঙ্কা সব জ্বলে যাবে। মশলার গন্ধটা এবং মানে স্বাদ, টেক্সচার সব খারাপ হয়ে যাবে। এটা পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মেশাবেন, ঠিক আছে? এবার আমি এখানে নিয়েছি দুটো থাই কাম লেগের পিস, দুটো মিলিয়ে মোটামুটি 500-র মতন আছে চিকেন। এখানে আমি প্রথমে দেব হাফ টিস্পুনের মতন নুন। তারপরে দেব আদা রসুনের পেস্ট, মোটামুটি 1 টেবিল স্পুনের মতন। তারপরে দেব মশলাটার মধ্যে যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো আছে, তবুও আমি এটা ম্যারিনেট করবার জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মোটামুটি 1 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব এই বুখারি মশলাটা, ওটাও 1 টেবিল স্পুনের মতন। আর দেব এই যে হাঙ্কার্ড জল ঝরানো দই, ওটাও দেব 2 টেবিল স্পুনের মতন। নিয়ে ভালো করে এটাকে, এটার গায়েতে, তার আগে না এখানে আমি বলতে ভুলে গেলাম, মাংসটাকে কিন্তু চিড়ে নিয়েছিলাম।
হুম, দুটো পাশ আমি চিড়ে নিয়েছিলাম। চিড়ে নিয়ে ভালো করে, এই যে এখানটা চিড়ে নিয়েছিলাম, ভালো করে মশলাটা এটার গায়েতে মাখিয়ে, হ্যাঁ, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ম্যারিনেশনটা যাতে চিকেনের ভেতর পর্যন্ত যায়, মানে টেস্টটা যাতে চিকেনের ভেতর পর্যন্ত যায়, সেই কারণে এটা আমি করব। এক থেকে 1.5 ঘন্টার মতন এটাকে আমি ফ্রিজের মধ্যে এবারে ঢুকিয়ে রেখে দেবো। এখানে আমি প্রথমে 2 টেবিল স্পুনের মতন ঘি দেব। কেউ যদি ঘি দিয়ে করতে না চান, তারা তেল ঘি মিশিয়ে করবেন। নিয়ে এবারে এটাতে আমি দেব, আমি এখানে কিছু গাজরকে জুলিয়ান করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো, ভাজতে দেবো সেগুলোকে। এইটা লো হিটে করতে হবে, হালকা ভাবে কেবল গাজরগুলোকে ভেজে নেওয়া। গাজরগুলোকে ভাজতে ভাজতে না, মানে একদম ভাজা ভাজা হবে না, হালকা যখন সফট হয়ে যাবে গাজরগুলো, তখন গাজরগুলোকে আমি তুলে নেব। এই সময় এখানে আমি ব্ল্যাক রেজিন দেবো। এখানে গাজর আছে 3খানা, বড় সাইজের গাজর আছে। এতে মোটামুটি 1/2 কাপের মতন রেজিন দেবো, এটাও এর সাথে ভাজবো। ততক্ষণই ভাজবো যতক্ষণ দেখবো যে গাজরগুলো একটু সফট হয়ে গেছে। গাজরগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রাখবো। এটাকে আমি আঁচড়ে রেখেছি। এবার এটাতে আমি আবার এই 2 টেবিল স্পুনের মতন ঘি দেব। আবার সে একই কথা, যাদের ঘি দিয়ে করতে ইচ্ছা করবে না, তারা তেল ঘি মিশিয়েও করতে পারে। এবার এটাতে আমি 2টো তেজপাতা, 1/2 ইঞ্চির মতন দারচিনি, 1 টিস্পুনের মতন মৌরি, 1/2 টিস্পুনের মতন ব্ল্যাক পেপার, তারপরে 7-8টার মতন ছোট এলাচ,
ও 5-6টার মতন লবঙ্গ, 5-6টা, 6-7টার মতন লবঙ্গ, এই সবকটা দিয়ে এটা যতক্ষণ একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। যে সবকটা জিনিসে বেশ সুন্দর একটা গন্ধ উঠছে। এই সময় আমি কি করব, আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটাকে আমি এবারে এতে দিয়ে দেবো। অল্প একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই সময় আমি এতে দেব আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, আর দেব এতে এবারে লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুনের মতন দিয়েছি, 1/2 টিস্পুনের মতন হলুদ, এই সব কটাকে ভালো করে আমি এবারে ভাজবো। আর দেব বুখারি মশলাটা, ওটা দেব ওই 2 টেবিল স্পুনের মতো দেবো। এটা কষা কষা হোক, আর মশলাটা ভালো ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দেবো। মশলাটা এই যে তেল ছাড়ছে, এই সময় এখানে আমি দেব এখানে আমি মোটামুটি 3টে ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটাকেও আবার কষবো, টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষতে থাকবো। মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়া মানে তেলটা ছেড়ে ছেড়ে আসলে এতে কিন্তু খুব একটা তেল বেশি লাগে না। হ্যাঁ, কেননা আমি খুব একটা তেল দিয়ে রান্না করিনি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তেল ভাসছে, তা না। হ্যাঁ, একটু ঘি দিয়ে করলে টেস্টটা ভালো হয়, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। শরীরের দিকে নজর দিয়ে সবসময় তো ঘি খাওয়া উচিত না, সেজন্য তেল ঘি মিশিয়েও করতে পারে। তেলটা ভাসছে উপরে, দেখুন আস্তে 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 যে তেল একটু একটু করে ভাসছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, নিয়ে এবারে আমি চিকেনটা এতে দিয়ে দেবো।
মধ্যে আমি এবারে চিকেন দুটোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিকেনের ম্যারিনেশন। এবারে আমি লো হিটে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল খায় সেরকম দিয়ে দেবে। আর দেবো অল্প ধনেপাতা। দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। লো হিটে দেবো যাতে তলাটা না লেগে যায়। এটা আমি এবারে এই 15 মিনিটের মতন এটা রান্না হতে দিলাম। এটা ফুটছে, অনেকটা জল বেরিয়ে গেছে। আমি এবার এটাকে একটুখানি উল্টে দেবো। যাতে উল্টে পিঠটা ভালো করে সিদ্ধ হয়। এই অবস্থায় আমি আরো 15 মিনিট এটাকে রান্না হতে দেব। এই সময়টাতে আমি এটাতে নুনটাও দিয়ে দেবো। আগে তো একটুখানি নুন দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। এবার যার যেরকম টেস্ট সেই অনুযায়ী খানিকটা নুন এটাতে দিয়ে দেবেন। এবং একটুখানি নেড়ে দেবো। মনে হচ্ছে চিকেনটা হয়ে গেছে। আমি এখান থেকে চিকেনটাকে এবারে তুলে নেব। চিকেনটাকে এই থালাতে এবার আমি তুলে নেব। গ্যাসটাকে অফ করে দেব। আমি আগে থেকে এখানে এই 1.5 কাপের মতন চাল, বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার আমাকে এই যে স্টকটা আছে এই স্টকটার মধ্যে এই চালটাকে দিয়ে দমে দিতে হবে। আমি এবারে সেটাই করব। এখানে আমি পাত্রটা পাল্টে নিয়েছি কারণ কেননা ওইটাতে আমার চাল দিলে উপচে যাবে বলে আমি পাত্রটা একটু পাল্টে নিয়েছি। এখানে আমার যেটাতে মাংসটা সেদ্ধ হয়েছিল
সেইখানে যা জল ছিল তার সাথে আরেকটু জল মিশিয়েছি, কেননা আমার ছিল 1.5 কাপ চাল, সুতরাং সেই হিসেবে আমার এখানে 3 কাপ জল লাগবে। এই জন্য 3 কাপ জল নিয়েছি। এবার এই যে স্টকটা আছে এই স্টকের মধ্যে আমি চালটাকে দিয়ে দেবো। আগে আমি একটুখানি নুনটা চেক করে নেবো, আমার একটু নুন দিতে হবে। নুন দিয়ে দিলাম। এরপর আমি দেব এর মধ্যে ভেজে রাখা গাজর আর কালো কিশমিশ। পুরোটা দেব না, খানিকটা উপরে সাজাবার জন্য রাখবো, বাকিটা এখানে আমি দিয়ে দেবো। এরপর আমি দেব চালটা। চালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে লো ফ্লেমে টকবক করে আগে ফুটে গেলে এটাকে আমি লো ফ্লেমে রান্না হতে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি যে মাংসটা তুলেছিলাম তাকে আমাকে গ্রিলে দিতে হবে। আমি বললাম যে ওই চিকেন দুটোকে আমাকে গ্রিলে দিতে হবে, তার আগে চিকেনটাকে আমাকে অল্প একটুখানি ম্যারিনেট করতে হবে। আবার ম্যারিনেট, এখানে আমি তার জন্য এই 1.5 টেবিল স্পুনের মতন ঘি নিয়েছি। আর নেব লেবুর রস, একটা লেবুর রস নেব, পুরো একটা লেবুর রস নেব। নেব টমেটো পিউরি, আর নেব বুখারি মশলা 1 টেবিল স্পুনের মতো। এইটাকে আমি মিক্স করব। এই যেটা তৈরি হলো, এবার কি করব, এইটাকে নেব, নিয়ে এটা এখান থেকে নেব, এর গায়ে এরকম করে লাগাবো। আবার নেব, এর গায়ে এরকম করে লাগিয়ে এই পোর্শনটা আগে আমি গ্রিল হতে দেবো। তারপরে আবার এই পোর্শনটা গ্রিল হয়ে গেলে এটা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য আমি গ্রিল হতে দেবো। একটা দিক হয়ে গেলে তখন আবার উল্টে আবার এইটাকে মাখিয়ে আবার আমি 10 মিনিটের জন্য গ্রিল করতে দেবো। ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে।
হ্যাঁ হয়ে গেছে, অল্প একটুখানি আছে। এটা স্ট্যান্ডিং টাইম রাখলে এটা হয়ে যাবে, ভাপেতেই ঝরঝরে হয়ে যাবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো এবং এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ওদিকে আমার মাংসটা গ্রিল হচ্ছে, গ্রিল হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দুটোকে আমার গ্রিল করা হয়ে গেছে, গ্রিল করিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম। এরপর আমি একবারে প্লেটটা সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওদিকে ভাত হয়ে গেছে, সেটাও দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে এটা গ্রিল করাও হয়ে গেছে। দু পিঠই আমি যেটা বাটিতে করে তৈরি করেছিলাম সেটা ব্রাশে করে মাখিয়ে এক পিঠে 220°C 10 মিনিটের জন্য করেছি, আবার ঘুরিয়ে আবার ব্রাশ করেছি, ব্রাশ করে আবার সেটাও সে একই ভাবে 10 মিনিটের জন্য গ্রিল করে এই অবস্থায় এসছে। এবার এটাকে প্লেটিং করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের বুখারি রাইস। এটা আমি সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। এটা অনেকটা আমাদের বিরিয়ানির মতনই, কিন্তু বিরিয়ানিতে তো গাজর বা কিশমিশ এসবগুলো পড়ে না, বুখারি রাইসটাতে পড়ে। এটা একটা আরবিয়ান রাইস। আমি তো রান্না করলাম, আমি অল্প একটুখানি খেয়েও দেখেছি, ভালোই হয়েছে খেতে। আপনারাও রান্না করুন, আপনাদের রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার এই চ্যানেলটাকে ফলো করবেন এবং অনেক শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপতে আপনাদের কাছে অনুরোধ রাখবো। আপনারা এটা রান্না করে দেখুন। অনেক অনেক ধন্যবাদ।